আরিচা ফেরিঘাট একসময় ছিল বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান নৌযোগাযোগ কেন্দ্র। পদ্মা সেতু চালু হওয়ার পর এই ঘাট এখন নির্জন নীরব। এখানে মানুষ বিকেলে ঘুরতে আসে এবং কি মরিচ শুকায় এবং কি তালের শাঁসি শুকায়, বিভিন্ন বাচ্চা কাচ্চারা খেলাধুলা করে। আজকে এই ভিডিওতে আমরা জানাবো আরিচা ঘাটের অতীত এবং বর্তমান, যা মানুষের কাছে স্মৃতি হয়ে জড়িয়ে থাকে। তো যাই হোক, আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো বেশ কয়েকদিন পর নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম। তো যারা কিনা আমার চ্যানেলে নতুন তারা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আজকের ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে। আমি আপনাদের আজকে দেখানোর চেষ্টা করব আরিচা ঘাটের ফেরিঘাট এবং লঞ্চ ঘাট। একসময় এই ঘাট ছিল সারা দেশের যোগাযোগ ব্যবস্থা ও গুরুত্বপূর্ণ কেন্দ্র, যেখানে হাজার হাজার মানুষ প্রতিদিন আসা যাওয়া করত। কিন্তু পদ্মা সেতু হওয়ার পর থেকে এই জায়গাটি যেন হারিয়ে গেছে এক নির্জনতায়। পদ্মা নদীর তীরে অবস্থিত এই আরিচা ফেরিঘাট ঢাকা থেকে দক্ষিণ পশ্চিমাঞ্চলের প্রধান ফেরিঘাট। মাওয়া ঘাট ও আরিচা ঘাট এই দুই ছিল বাংলাদেশের প্রধান নৌপথের ফেরি চলাচল। ফেরি, লঞ্চ, স্পিডবোট সবই ছিল খুব ব্যস্ত। এখানে ছিল লঞ্চ ঘাট, ফেরিঘাট, মাছের বাজার, খাবারের দোকান, এমনকি লঞ্চ ঘাটের আশেপাশে গড়ে উঠেছিল ছোটোখাটো ব্যবসাও। কিন্তু এখন বর্তমান অবস্থাটা দেখুন, এখানে শুকানো হচ্ছে তালের শাঁসি, নেই আর আগের মতো ভিড়, বন্ধ হয়ে গেছে ফেরি চলাচল। পদ্মা সেতু চালু হওয়ার পর থেকে মানুষ নৌপথে এখন আর যাচ্ছে না। ঘাট এখন নির্জন। নদীর ধারে বিকেলবেলা কয়েকজন মানুষ ঘুরতে আসে এবং কি লোকজন বসে বসে গল্প করছে, বাচ্চারা খেলাধুলা করছে। এখন হচ্ছে এটাই বর্তমান পরিস্থিতি। যেন হারিয়ে গিয়েছে আরিচা ঘাটের কোলাহল, সবকিছু যেন বদলে দিয়েছে পদ্মা সেতু। নীরব আরিচা ঘাট, যেখানে একসময় ফেরি চলাচল করত, কোলাহল ছিল, কিন্তু আজ সবই নীরবতা। বর্তমানে এখানে বসে বসে গল্প করা এবং কি বাচ্চারা খেলাধুলা করা এবং কি নদীর পাশে বসে বসে নদীর নীরবতা শোনা, তার মধ্যে হচ্ছে মাঝিরা মাছ মেরে জাল শুকানো এবং কি মরিচ শুকানো ছাড়া এখানে মনে হয় যে তেমন কিছুই আর করা হচ্ছে না। এই ফেরিঘাটে আসলে মনে হবে এই ফেরিঘাট এখনো কাঁদে, সেই পুরনো কোলাহল ও মানুষজনের চিহ্ন, ইতিহাসের কথা মনে করে। তবে এই নির্জনতা কারো কাছে শান্তির, আবার কারো কাছে বিষের মতো। এই আরিচা ফেরিঘাটটি অবস্থিত মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় এবং কি পদ্মা নদীর তীরে। রাজবাড়ী, পটুরিয়া, দৌলতদিয়া, খুলনা, বরিশাল এই রুটেই চলাফেরা করত লঞ্চ বা ফেরির মাধ্যমে। 2022 সালে পদ্মা সেতু হওয়ার পর থেকে ফেরি চলাচল অনেক বেশিরভাগ অংশে বন্ধ হয়ে গিয়েছে এবং কি এখন বর্তমানে পর্যটন সম্ভাবনা থাকলেও সরকারি উন্নয়ন কার্যক্রম খুব একটা দেখা যায় না। আর এটা হচ্ছে আরিচা ফেরিঘাটের যাত্রী ছাউনি। বাংলাদেশের লঞ্চ ঘাটগুলোকে কখনো কখনো আঞ্চলিকভাবে ছাউনি বলা হয়, যা মূলত বড় নদীর ধারে বড় যাত্রীবাহী লঞ্চ, স্পিডবোট যাতায়াতের স্থান। আরিচা ঘাটে একসময় একটি বড় লঞ্চ টার্মিনাল ছিল, যেখানে ঢাকা থেকে আরিচা, কাজিরহাট, দৌলতদিয়া রুটে লঞ্চ যাতায়াত হতো। 1960 সাল থেকে শুরু করে 1200 থেকে 1500 কোটি যাত্রীবাহী যানবাহন এই রাস্তায় যাতায়াত করত এবং কি কয়েক হাজার মানুষ প্রতিদিন পারাপার করত। এই টার্মিনালের আশেপাশে ব্যবসা বাণিজ্য ছিল তখন বৈচিত্র্যময় এবং কি অনেকটাই সৌন্দর্যপূর্ণ। 1964 সালে ঢাকা আরিচা সড়ক চালু হওয়ার পর এখানে লঞ্চ, ফেরি কেন্দ্রীয় ভূমিকা পালন করা শুরু করে। সর্বোচ্চ সময়কালে এখানে 26টি ফেরি এবং বিশাল লঞ্চ টার্মিনাল ছিল এবং কি 1957 সালে যমুনা সেতু হওয়ার পর নাব্য সংকট দেখা ও পথ পরিবর্তনের ফলে কার্যক্রম ধীরে ধীরে হ্রাস পায় এবং কি 2001 থেকে 2002 সালের দিকে ফেরিঘাট পাটুরিয়ার সরানো হলে আরিচা প্রাণহীনতা শুরু হয়ে যায়। এই লঞ্চ ঘাটটি এখন 2025 সালে এসে আরিচা লঞ্চ ঘাট যেন এক নিঃশব্দ সাক্ষী, যে এক সময় ছিল ব্যস্ত পথ এবং কি প্রাণকেন্দ্র। আজ সেখানে বয়ে চলে কেবল স্মৃতির ঢেউ। একটা সময় রাজধানীর সাথে যোগাযোগের প্রধান মাধ্যম ছিল ঢাকার সঙ্গে রাজবাড়ী, পাবনা, কুষ্টিয়া, খুলনা এবং কি সব জেলাগুলোর সংযোগ হতো এই ঘাটের মাধ্যমে। লঞ্চ, স্পিডবোট, ফেরি সব মিলিয়ে ছিল অগণিত মানুষের কোলাহল। কিন্তু 2022 সালে পদ্মা সেতু চালুর পর থেকে ধীরে ধীরে হারাতে বসেছে এই ঘাটের পুরনো গতি। তবু 2025 সালে কিছুটা প্রাণ ফিরে পেতে পারে এবং কি সেটাই দেখা যাচ্ছে। কিন্তু বর্তমানে আরিচা কাজিরহাট রুটে চালু রয়েছে সীমিত ফেরি ও লঞ্চ সার্ভিস। প্রায় 3 থেকে 6টি ফেরি ও 15 থেকে 20টি লঞ্চ প্রতিদিন চলাচল করে, যদিও কুয়াশা বা নদীর সংকটের মাঝে মাঝে তাও বন্ধ থাকে। আবার কিছু লোকজনের মুখ থেকে শোনা যায় এখানে আগে আসতে দাঁড়ানোর জায়গা পেত না তারা। এখন মানুষ আসে বেড়াতে, আগের মতো নেই কোনো কাজ, তবে আছে অনেকটাই শান্তি। তবে
প্রতিটি বছরে ঈদের মধ্যে এবং কি সরকারি বন্ধের মধ্যে দেখা যায় একটু হলেও জনগণ বেড়ে যায় এবং কি তখন দেখা গেছে যে 30 থেকে 35টির মতো লঞ্চ এবং কি স্পিডবোট চলাচল করে। হয়তো জনবহুল কমে গিয়েছে, তবে উন্মুক্ত রয়েছে সবকিছু। ফেরিঘাট, লঞ্চ, স্পিডবোট এবং কি যাত্রী ছাউনি সবকিছুই কিন্তু আগের মতোই উন্মুক্ত রয়ে গিয়েছে। জানি না আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে কতটুকু তুলে ধরতে পেরেছি, তবে আমি আমার যতটুকু সম্ভব চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে এই ভিডিওটি অনেক বেশি ভালো লাগবে। আর যদি এই ভিডিওর মধ্যে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর যদি ভিডিওটি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে এবং ছোট্ট একটা লাইক দিয়ে কমেন্ট করে অবশ্যই জানিয়ে যাবেন। তো আজকে কিন্তু আমার ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আমাদের আজকের গন্তব্যস্থান ছিল মানিকগঞ্জ জেলার শিবালয়ের আরিচা ফেরিঘাট এবং লঞ্চঘাট। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে দেশের যে কোনো প্রান্তের যে কোনো দর্শনার্থী স্থান নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।